কিছু না। তাহলে একটি বৃত্তের কি, বৃত্তের ক্ষেত্রফল এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তো বৃত্তের যে ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রেরও একই ক্ষেত্রফল হবে, তাদের কি বের করতে হচ্ছে, পরিসীমা অনুপাত। আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ যদি r ধরি, তার পরিসীমা পাবো না, কত পাবো, 2πr। কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা কত ধরবো, সেটার জন্য বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। কেন ক্ষেত্রফল বের করতে হবে, কারণ বৃত্তের যা ক্ষেত্রফল বর্গক্ষেত্রেরও তাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা বর্গমূল করলে কি হবে, এক বাহুর দৈর্ঘ্য হবে। তখন সেটা থেকে আমরা কি বের করবো, পরিসীমা বের করবো। আমরা এই যে বৃত্তের ক্ষেত্র ব্যাসার্ধ r, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি, পাই r স্কয়ার বর্গ একক, পাই r স্কয়ার। আর বৃত্তের পরিসীমা কি হবে, পরিসীমা বা পরিধি একই কথা, বুঝছেন? তাহলে কত হবে, 2πr। এখন আমরা লিখবো যে যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সমান বৃত্তের পরিসীমা বা পরিধি। পরিসীমা লিখতে পারো, পরিধিও লিখতে পারো। এখন দেখেন বৃত্তের পরিধি কত বলছি আমরা এখানে, পরিসীমা সরি এই পরিসীমা না তো, ক্ষেত্রফলের কথা বলছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল। তার মানে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি সমান। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কত পাইলাম, পাই r স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল যদি পাই r স্কয়ার পাই, এখন এখানে আমরা বৃত্তের বর্গক্ষেত্রে কি বের করব, এক বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে বর্গ একক। জিনুক বলো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের জন্য কি করতে হবে, ক্ষেত্রফলকে বলেন তো, জানেন না, বলেন লামিয়া বলেন কি করতে হবে, ক্ষেত্রফলকে সাইড দ্বারা ভাগ দিলে এক বাহুর দৈর্ঘ্য হয়, কি করলে, বর্গমূল করলে। এটা একই কিভাবে হলো, তার মানে r √5, কথা বুঝছেন? এটা হলো কি একক, এটা হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য। এখন আমরা এটা কি বের করব, পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি, পরিসীমা কি হয়, এক বাহুর দৈর্ঘ্যকে কত দিয়ে গুণ দিতে হয়, 4 দ্বারা গুণ দিলে এক বাহুর দৈর্ঘ্যকে, কারণ বর্গ মানে সবগুলো বাহু সমান, পরিসীমা মানে সবগুলো বাহুর সমষ্টি। তো সবগুলো বাহু যদি সমান, বাহু কয়টা, 60টা, 60টাই সমান, তার মানে 60 দ্বারা গুণ দিলে তো 60টি বাহুর সমষ্টি চলে আসবে। তাহলে 4r√5। এখন আমরা এদের অনুপাত বের করব। কার কথা কি বলছে, পরিসীমার অনুপাত, এদের পরিসীমার অনুপাত, এদের পরিসীমার অনুপাত। অনুপাত কত হবে, 2πr অনুপাত 4r। এভাবে ভাগ করতে পারবেন, আবার এটাকে ভগ্নাংশ করেও লিখতে পারবেন। আমরা ভগ্নাংশ করে ফেলি। অনুপাত মানে কি, ভগ্নাংশ। অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। এখন শুনেন, এই 2 দ্বারা 4 কে ভাগ দিলে কত, 2, আর দ্বারা আর ভাগ দিলে 1। এই যে আমরা এখানে ভাগ দিব, 5 মানে কত, √5 কয়টা, দুইটা। এখানে যদি ভাগ দিই তাহলে উপরে হইব কি √5 আর নিচে হবে শুধুমাত্র 2। এটা বুঝছেন কিনা, √2 বুঝছেন, মানে √2 আর নিচে হচ্ছে কি 2। অর্থাৎ আমরা এখানে 5 কয়টা, একটা না। তার মানে আমরা এটা কিভাবে লিখতে পারি, √5 ইন্টু √5 আর নিচে হচ্ছে √5। কাটাকাটি গুলো উপরে একটা থাকে না, বুঝতে পারছেন, আর নিচে হচ্ছে 2। এটাকে আবার অনুপাত নিলে কি হবে, √5 অনুপাত কত, 2। এটা হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। আর কোনো প্রশ্ন আছে, নেই তো, সবাই বুঝছেন তো?
এই কাজটা বুঝছেন তো? হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে, বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন।